নমস্কার বন্ধুরা, সৌভিকের সাথে এই সুন্দর গিটার আড্ডায় আপনাদের সুস্বাগতম। আজকে এই সিরিজের সেকেন্ড ভিডিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখবার জন্য। আমরা প্র্যাকটিস করছিলাম আলো আমার আলো। আজকেও সেই প্র্যাকটিসটাই করব। তো শুরু করা যাক। ভুল হলো। ই ই বাজানোর জায়গায় আমি ই এফ বাজালাম। আবার প্রথম থেকে শুরু করব। সি সি বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই ই জি এফ ই। খুব সুন্দর, খুব সহজ। আবার সি সি বি সি সি বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই। ভুল হয়ে গেল, এফ হয়ে গেল। ই ই জি এফ ই। শেষের পার্টটা হচ্ছে ডি ডি ই ই জি এফ ই। আর এটা 3/4 রিদিমে আছে, ঠিক আছে? যেটাকে বাংলায় অনেক সময় 1 2 3 1 2 3 কাউন্টিং মেট্রোনমের সাথে বাজানো যায়। তো আবার আবার শুরু করা যাক। কালকের থেকে হয়তো একটু ভালো প্র্যাকটিস হয়েছে। কনসিস্টেন্সি ইজ দ্য কি, যেটা সবাই বলে। আবার শুরু করি। আবার একবার বাজানো যাক। আলো আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা, আলো আলোর নয়ন দুয়ার আমার আমার একটু ডিস্ট্রাকশন হয়ে গেল। রোহিত আর বিরাট ব্যাট করছে। তো আবার শুরু করা যাক। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কিছু জানবার থাকে, যদিও আমার জ্ঞান খুবই সীমিত, সবে সবে শুরু করেছি, আমি চেষ্টা করবো আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমি আমার সময় মতো আপনাদের উত্তরগুলো দেবো। আর আড্ডা যখন শুরু হবে তখন তো আরও ভালো লাগবে। চলুন আবার শুরু করা যাক। সি সি বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই ই জি এফ ই। আবার সি সি বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই ই জি এফ ই। আবার আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা, ডা 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 ডা। আবার সি সি বি সি সি ডি সি সি বি সি। একটু 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 গন্ডগোল হয়ে গেল। আবার শুরু করা যাক। সি সি বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি
A B C B A G F E F D D E E G F E। ঠিক আছে, তো এইটা ফার্স্ট পার্ট। এই গানটাকে হয়তো স্যার 3-4টে ভাগে ভেঙে দেবে। আর এটা প্রথম পার্ট, এরপরেও কিছু প্যারাগ্রাফস আছে, সেগুলো নোটেশনও আসবে। তো আমি এই সপ্তাহে এই একটা লেসন পেয়েছি, আর একটা লেসন পেয়েছি, সেটা আমি হয়তো কালকে বা পরশু প্র্যাকটিস করবো। এটা একটু আগে হাতে বসে যাক, ঠিক আছে, দেখা যাক। হয়েছে, অনেকটাই হয়েছে। সি 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 বি সি ডি ডি সি ডি, আবার সেই ভুল। একটু একটু অন্যমনস্ক হলেই ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ফোকাস তো দরকার। সি 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 বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই ই জি এফ ই। এই ই ই ই জি এফ ই, সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটা। ই ই জি এফ ই, ই আবার ই থেকে জি স্লাইড, এফ ই ই জি এফ ই। আবার প্রথম থেকে বাজানো যাক। সি সি বি সি ডি ডি সি ডি ই ই এফ জি এ বি এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই ই জি এফ ই। আবার তাহলে আলো আমার আলো, ওগো আলোয় ভুবন মরা, আলো নয়ন দুয়ার। এরকম ভাবে বাজাতে থাকলে আস্তে আস্তে হবে। সব থেকে সুন্দর ব্যাপারে নোটেশনে গিটার যেমনি বাজানো যাচ্ছে, আমার মনে হয়
যদি কেউ বেসিক কিবোর্ড বাজাতে পারে তাহলে এই গানটা কিবোর্ডে খুব সুন্দর লাগবে। আর আমার বেশি ধারণা নেই ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে, বাঁশি জানি না হবে কিনা। ইন্ডিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে আপনি যদি বলুন সিতার পত্রে এরকম ভাবে হবে কিনা আমি তাও বলতে পারবো না। তবে আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে যদি গিটার থাকে তাহলে গিটার অবশ্যই বাজানোর চেষ্টা করুন, নাহলে শুধু শুনুন আড্ডা দিন, আমার তাতেও খুব ভালো লাগবে, হোপফুলি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এটা কিবোর্ডেও বাজানো যাবে। আর আমার সাথে এইভাবেই থাকুন, আমাকে মোটিভেট করুন যাতে অনেক কিছু করা যায় কাজের শেষে, অনেক রকম চর্চা করা যায়। আমার মনে হয় সঙ্গীত চর্চাতে মন ভালো থাকে, একটা নতুন জিনিস শেখা হয়, আর একটা আমেজও ভালো তৈরি হয়। সরস্বতীর পূজনীয় জিনিস সঙ্গীত, তো মাতার, মায়ের, দেবীর, যেরকমভাবে আপনি দেবীকে উল্লেখ করুন, এটা কিন্তু সবার হয় না। চেষ্টা সবাই করে, আমি করছি, আমার সাথে হয়তো আপনারাও করবেন কোনোদিন, প্রচুর লোকের চেষ্টা করছে, কিন্তু এইটা মানে একটা চর্চার মতো, সবাই করলেই যে হবে তার কোনো মানে নেই। আমার এক স্যার বলতেন যে মানে এত প্র্যাকটিস করার কি কারণ, বাট সেই গল্পে আমি অন্য কোনো দিন ফিরে আসবো। আজকে আবার একটু প্র্যাকটিস করা যাক। বেশি সময় তো নেই প্র্যাকটিস করবার জন্য, খুব অল্প সময় পাই, আর আমি সেটাকেই রেকর্ড করে আপনাদের জন্য দিই, যাতে এটা আমারও একটা রেকারিং অ্যাক্টিভিটি হয়। আর এখান থেকে যদি কেউ কোনো রকম ইন্সপিরেশন পায় একটু বাজানোর, একটু অবসর সময় কিছু অন্যরকম করার, তো ঠিক আছে, আবার শুরু করা যাক। A B A B C D A G F E F D D E E G F E। এই জায়গাটা একটু প্র্যাকটিস করতে হবে। এখানে কি হচ্ছে, এই এফ এফ ই এফ ডি ডি, এই লাস্ট পার্টটা মানে এই সবকটা নোট এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বাজছে, মধ্যমা দিয়ে প্রথমা, সরি, প্রথমা দিয়ে বাজছে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে বাজছে। তো ই ডি ই ই জি এফ ই, এই স্লাইডিংটার একটু প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমিও করছি। তো আবার এই লাস্ট দুটো লাইন বাজানো যাক। এ বি সি বি এ জি এফ ই এফ ডি ডি ই ই জি এফ ই।
আচ্ছা, একটা জিনিস বলতে চাই, আমিও এটা নিজে করছি। সেটা হচ্ছে যে একবার যদি কিছু নোট ভুল হয় বা একবার যদি কেটে যায়, আমি একদমই ডিসহার্টেন্ড হই না। কারণ সেইটা তখনই মানা যায় যখন আপনি শো করছেন, লাইভ শো। যদি রেকর্ডিংও আজকাল কেউ করে, তখনও একটু ভুল ত্রুটি মাফ হয়। হ্যাঁ, যদিও বা অনেক ইনস্ট্রুমেন্টের সাথে আপনি বাজাচ্ছেন, তখন আবার ব্যাপারটাকে রিটেক করতে হয়। তবে বাজাতে বাজাতে এক দুটো ভুল খুব হাই লেভেল প্রফেশনাল ইনস্ট্রুমেন্টালিস্টের না হলে এই ভুলগুলো কখনো মনে ধরবেন না। এই ভুলগুলো খুবই বেসিক ভুল। আমার স্যারও বলেন যে এটা কোনো রকম ডিসহার্টিং এর কিছুই নেই। এটা বছর বছর বাজাতে বাজাতে এই ভুলগুলো মোটামুটি মিলিয়ে যায়, তবু তাদেরও হয়। তাই জন্য আমি আপনি যারা সবে সবে প্র্যাকটিস করছি, বা আমার যদি কোনো রকম ভুল, এই কথাটা বলি, যদি আমার বন্ধুরা, আমার আড্ডার এই বন্ধুরা যদি কোনো রকম ভুল মনে করেন আমার এই বক্তব্যতে, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কি করে শোধরানো যায়। কারণ আমার মনে হয় যে একটা নোট মিস প্র্যাকটিসে কোনো রকম ডিসহার্টনিং, উদাস হয়ে যাওয়ার কোনো কারণ না। তো আমি সেটাকে কখনোই মানে আমার ভুল হিসেবে স্বীকার করি না। হ্যাঁ, এটা স্বীকার করি যে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, কিন্তু যে ভুল হয়ে গেল, মেজর মিস্টেক, সেইটা এখনো আমি মানি না। ঠিক আছে, আবার শুরু করা যাক। সি সি ডি সি, ডি ডি সি ডি, ই ই এফ জি, এ বি, এ বি সি বি, এ জি এফ। নোট মিস হয়েছে, আবার করা যাক। তো লাস্টের দুটো লাইন একটু প্র্যাকটিস করবো। জি এফ ই এফ এ ডি। আসলে একটা ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা চলছে।
তাহলে ওটা প্রথম থেকে বাজানো যাক। আবার C C B C D D C D E E F G A B A B C D A G F E F T D E E G F E খুব সহজ C C ভুল আরেকটু রিদিমটা নামিয়ে বাজানো যায়, আরেকটু স্লো করে বাজানো যায়। তো গানটার ওই দুটো মেজর পার্ট যেটা হাতে ভুল হতে পারে সেটা হচ্ছে এই F E F D F E F D D E E G F E F E F D D E E G F E এরকম ভাবে স্যার লিখে দিয়েছে, আমি জানি না যদি এরকম ভাবে বাজানো হতো। এটা কতটা খারাপ লাগছে বা আদেও বাজানো যাবে কিনা, আমার নোটেশনটা এরকম লেখা আছে, আমি বেশি নিজের বুদ্ধি এই মুহূর্তে লাগাতে চাই না। একজন এত দিনের এক্সপিরিয়েন্স একজন ভদ্রলোককে যখন আমি স্যার বলি তখন তার নোটেশন অবশ্যই আমি ডেফিনেটলি নট অ্যাবসলিউট ট্রুথ, সবাই আমরা ভুল করি, বাট ডেফিনেটলি আমার বুদ্ধি লাগানোর থেকে ওনার এতদিনের এক্সপিরিয়েন্সকে আমি ট্রাস্ট করব, সেটাই স্বাভাবিক। তাহলে F E F D D E E G F E
শঙ্খঘর বাজিয়ে শেষ করবো আজকের আড্ডা। থ্যাংক ইউ, ধন্যবাদ আমার সাথে এরকমভাবেই আড্ডা দেওয়ার জন্য, আমার সাথে কোলাবোরেট করার জন্য, আমার ভিডিওগুলোকে পছন্দ করবার জন্য, আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সৌভিকের সাথে এই আড্ডায় এরকমভাবেই আসবেন, আড্ডা দেবেন, কিছু সুন্দর কথা হবে, কিছু গান আমি শোনানোর চেষ্টা করব। পরবর্তী সময় প্র্যাকটিস যত হবে তত হয়তো বেটার হবে, তত হয়তো ইমপ্রুভ করব। সবই ভবিষ্যতের কথা। আপাতত আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কালকে দেখা হবে। নমস্কার।